টঙ্গী ইজতেমার ময়দানে 2018 সালের 1 ডিসেম্বর কি ঘটেছিল এবং জুবায়েরপন্থীদের সংবাদ সম্মেলনে খুনিদের আড়াল করার যে অপচেষ্টা, আজকের ভিডিওতে মূল ঘটনা তুলে ধরার চেষ্টা করব। সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। 2018 সালের টঙ্গী তুরাগ তীরের তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষে মাওলানা সাদ অনুসারীদের একাধিক সাথী নিহত হন। গুরুতর আহত ও অঙ্গহানি হয়ে অনেকে হসপিটাল ভর্তি হন। এই ঘটনায় মাওলানা সাদ কান্দুলবির অনুসারীরা বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন। একই সঙ্গে মাওলানা জুবায়েরপন্থীদের সংবাদ সম্মেলনে মিথ্যাচার করে খুনিদের আড়াল করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন মাওলানা সাদ কান্দুলবির অনুসারীরা। সালে প্রতি বছরের মতো এবারও তারা বিশ্ব ইজতেমার শুরুর নির্ধারিত সময়ের আগে টঙ্গীর জোর ইজতেমার আয়োজন করেন মাওলানা সাদ অনুসারীরা। সেই অনুযায়ী 30 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত 5 দিন ব্যাপী জোর ইজতেমার অনুষ্ঠান হওয়ার কথা। বলে রাখা ভালো, এই জোর ইজতেমায় যারা অংশগ্রহণ করবেন 3 চিল্লা অর্থাৎ 4 মাস সমান লাগানো এমন সাথী এবং সালওয়ালা ওলামায়ে কেরাম। এখান থেকেই মূল ঘটনা শুরু হয় এবং বিভক্তিবাদে এখান থেকেই 30 নভেম্বরের আগে থেকেই মাওলানা জুবায়ের গ্রুপ হাজার হাজার মাদ্রাসার ছাত্র, ওস্তাদ এবং ছোট ছোট কোমলমতি এতিম বাচ্চাদের দিয়ে জোরপূর্বক মাঠ দখল করে রাখেন, যাতে করে মাওলানা সাদ অনুসারীরা ইজতেমার ময়দানে জোর করতে না পারে এবং টঙ্গীর ময়দানের সমস্ত গেট বন্ধ করে ভিতরে তারা অবস্থান নেয়। আগে থেকেই তারা লাঠি সোটা এবং ইট পাটকেল, দেশীয় অস্ত্র নিয়ে কয়েক হাজার মাদ্রাসার ছাত্র এবং ওস্তাদদের নিয়ে ইজতেমার ময়দানের ফটকগুলো বন্ধ করে সেখানে অবস্থান নেন। ইজতেমার ময়দানের ফটক দিয়ে কোনো ব্যক্তিকেই তারা ঢুকতে দেননি। প্রত্যেকটি গেট কাপড় দিয়ে মোড়ানো ছিল, যাতে বাইরে থেকে ভিতরে কারা আছেন বা কি করছেন তা বুঝতে না পারা যায়। এদিকে 30 নভেম্বর 2018 সালে টঙ্গী ইজতেমায় সারা বাংলাদেশ থেকে জোর ইজতেমায় যোগ দিতে আসা মাওলানা সাদ অনুসারীরা ইজতেমার ময়দানে ঢুকতে গেলে মাওলানা কারি জুবায়েরের অনুসারীদের বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা তাদেরকে বাধা দেয়। তারা ময়দানে ঢুকতে না পেরে আশেপাশের মসজিদে অবস্থান নেন। রাত্রিকালীন তারা মসজিদে অবস্থান শেষে পরের দিন শনিবার ভোর থেকেই সারা বাংলাদেশ থেকে লাখ লাখ মাওলানা সাদ অনুসারীরা পায়ে হেঁটে জিকির করতে করতে টঙ্গীর ইজতেমার ময়দানের উদ্দেশ্যে রওনা হন। তারা ইজতেমার ময়দানে বিভিন্ন গেটে অবস্থান করেন, এমনভাবে অবস্থান নেন যাতে কোনো যানবাহন চলাচলে বিঘ্নিত না ঘটেন। ভিতরে ঢুকতে না পেরে গেটের সামনেই তালিম, কোরআন তেলাওয়াত, জিকির করতে থাকেন। তৎকালীন গাজীপুর জেলার প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ইজতেমার ময়দানে বিদ্যমান দুই পক্ষের নেতাদের নিয়ে প্রথমে ইজতেমার ময়দানের সংলগ্ন মিল গেটে মসজিদে, পরে ইজতেমার মাঠে বৈঠক মিলিত হন। বৈঠকে মাওলানা সাদপন্থীদের পক্ষ থেকে মাওলানা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই এবং মাওলানা কারি জুবায়েরের পন্থীদের পক্ষ থেকে মাওলানা নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। উভয় পক্ষকেই সমঝোতা হওয়ার আহ্বান জানানো হয়, কিন্তু কোনো পক্ষেই মাঠ না ছাড়ার এবং এই নিয়ে বাদে বিভক্তি, তাদেরকে জোর করতে দেওয়া হবে না বলে জানান। এক পর্যায়ে গেটের ওপার থেকে এবং ইজতেমার মাঠের টয়লেটের ছাদ থেকে বৃষ্টির মতো ইট নিক্ষেপ করতে থাকে রাস্তায় তালিম কোরআনরত অবস্থায় সাথীদের উপর। এ নিয়ে এলাকার মুসল্লিদের এবং সাদপন্থীদের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এতে রাস্তায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও পথচারী মারাত্মকভাবে আহত হন। এক পর্যায়ে এলাকাবাসী মাওলানা সাদের অনুসারীরা গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন।
তাতেই দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হন এবং ঘটনাস্থলেই মাওলানা সাদ অনুসারীর একজনকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানা যায়। নিহতের নাম ইসমাইল মণ্ডল, বয়স 70। তিনি মুন্সিগঞ্জ জেলার নিকলিয়াপাড়ার বাসিন্দা। নিহত ইসমাইল মণ্ডলের ছেলে জাহিদ হাসান বাদী হয়ে মাওলানা জুবায়েরপন্থীদের নামে হত্যা মামলা দায়ের করেন, যা এখনও আদালতে বিচারাধীন অবস্থায় আছে। আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী বেসরকারি হাসপাতাল ও উত্তরা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যান। পরবর্তীতে আহতদের মধ্যে 1 মাস পর মাওলানা সাদ কান্দুলিবির অনুসারীর চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এই নিয়ে মাওলানা সাদ অনুসারীদের একাধিক মৃত্যুর খবর পাওয়া যায়। সেই দিন 2018 সালে 1 ডিসেম্বর টঙ্গীর ময়দানে সংঘর্ষের চলাকালীন সময় যাহাতে কেউ কোনো মাদ্রাসা ছাত্রদের গায়ে আঘাত না করে সেই জন্য মাওলানা সাদের অনুসারীরা তাদেরকে মাঝখানে রেখে সারিবদ্ধভাবে মাঠ থেকে বের করে দেওয়া হয়। দুই দিন ধরে এই জায়গায় আসো, হুজুররা আসতে বলছে এখানে। কি বলছে, কি করতে বলছো ওদেরকে? তোমরা এখানে কেন আসছো? এখানে কি জন্য, কি উদ্দেশ্যে আসছো? বাইরে গেছিলাম, সবাই আসছে, তোমরাও চলে আসছো, এই হলো কথা, ঠিক তো? দেখেন এই বাচ্চা, তোমার বয়স কত? দেখেন এই বাচ্চাগুলোকে দেখেন, এরা হক্কানি আলেম, এইগুলি এই লোকগুলিকে পাঠাইছে। বলেন ভাই, কি ভাই? ভাই আমার এটা ছোট ভাই। আপনার ছোট ভাই না বুঝে আসছে, মাঠে হুজুরা নিয়ে আসছে, না বুঝে নিয়ে আসছে, এই বোঝে না কিছু। হ্যাঁ, আর না বুঝে আসে বলে বন্ধ করে পড়ে গেছে। হ্যাঁ, বাইরে মাফ করে দেন ভাই। অবশ্যই অবশ্যই, আমরা তো চাই না, এরা তো আমাদের ভাই। দেখেন এই বাচ্চা, তোমার বয়স কত? 20 বছর। পয়লা ডিসেম্বর টঙ্গীর ময়দানে মাদ্রাসার ছাত্রদের নৃশংস হামলার ঘটনাস্থলে মাওলানা সাদ কান্দুলিবি অনুসারীদের একজনের তাবলীগের সাথী মারা যান। পরবর্তীতে 1 মাস পর হাসপাতালে আহত অবস্থায় মাওলানা সাদ অনুসারীর আরেকজন সাথী মৃত্যু হয়। তাদের একজন সাথী মাদ্রাসার ছাত্র। নিহত না হওয়ার পরও মূলধারার তাবলীগের সাথীদের নিহত হওয়ার ঘটনাকে নিজেদের লোক বলে চালিয়ে দেওয়ার লাশের এই রাজনীতি কতটা ঘৃণিত তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু মাওলানা জুবায়েরপন্থীরা বরাবর মতোই এই দুজনকে তাদের লোক বলে চালিয়ে খুনিদেরকে আড়াল করতে হীন ষড়যন্ত্র করে আসছে। এর বিপরীতে আমাদের শুরাই নিজামের সাথীরা সেদিন ময়দানে শান্তিপূর্ণভাবে আমল করে আসছিলেন। পাহারারত সাথীদের হাতেও সেদিন তসবিহ ছিল, পাহারারত সাথীদের হাতেও সেদিন তসবিহ ছিল। আপনারা শুনলে তা। এছাড়াও মাঠে ময়দানে ওয়াজ মাহফিলে অসংখ্য ছাত্র হত্যার কল্পকাহিনী এরা বলে মানুষকে উস্কিয়ে দিচ্ছে। মূলত খুনিদের আড়াল করতেই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। গত 6 বছর ধরে গণমাধ্যম ওয়াজ মাহফিলে মিম্বরে মিথ্যাচার অপপ্রচার করে আসছে একটি চিহ্নিত মহল। সম্প্রতি তাদের পেশিবাদী চরিত্রকে আড়াল করতে রাজধানীতে ভুয়া পোস্টার সারানো হচ্ছে। পুরো সংবাদ সম্মেলনে চরম জঘন্য মিথ্যাচার, বানোয়াট, নির্লজ্জ কাহিনী বর্ণনা করে নিজেদের জুলুম নির্যাতন হত্যার আড়াল করে হীন চেষ্টা করছে। প্রতি বছরই 5 দিনের জোর ও ইজতেমার আগে তারা এসব মিথ্যাচার পথ বেছে নিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আপনারা অনেকটা অবগত আছেন যে বিগত পতিত সরকারের সহযোগিতায় সারা দেশে 5 জন মূলধারার সাথীদের মাওলানা জুবায়েরপন্থীরা নির্মমভাবে হত্যা করেছেন এবং মসজিদে মসজিদে মাদ্রাসায় ছাত্রদের ব্যবহার করে জুলুম নির্যাতন করে তাবলীগের ইজতেমার টঙ্গীর ময়দান, কাকরাইল মার্কাজ ও বিশ্ব ইজতেমা নিয়ে বিগত সরকারের দোসর হয়ে বৈষম্য করে এক পক্ষকে কোণঠাসা করে এবং তাবলীগের বিশ্ব আমির মাওলানা সাদ কান্দুলিবিকে বাংলাদেশে আসতে বাধা প্রদান করেছেন। মূলত 2018 সালে 1 ডিসেম্বর মূলত তাদের চূড়ান্ত মহড়া ছিল
এর পূর্বে হেফাজত ইসলাম এর সরাসরি হস্তক্ষেপ বেশ কয়েকবার কাকরাইলী মুরব্বীদের মারধর ও প্রকাশ্য তাবলিগের মূলধারার সকল কার্যক্রম গায়ের জোরে বাধা দেওয়া হয়। হেফাজতের বয়বদ্ধ আমির মরহুম আহমদ শফি সাহেবের মাঠে নামিয়ে সারা দেশে অজুহাতি সম্মেলন করে বিগত সরকারের মদদে বিভিন্ন জেলায় ও ইজতেমা সহ দফায় দফায় এক পক্ষের সকল কাজ নিষিদ্ধকরণ ও বাধা দেওয়া হয়। দেশের সকল মসজিদে মাদ্রাসায় ছাত্রদের ব্যবহার করে মূলধারা অর্থাৎ নিজামুদ্দিন, হযরত মাওলানা সাদ কান্দলবি সাথীদের উপর আক্রমণ এবং সর্বশেষ টঙ্গীর ময়দানে মূলধারার পূর্বঘোষিত 5 দিনের জোর ঠেকাতে মাদ্রাসা ছাত্রদেরকে মাঠে নামানো হয়। সেদিন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় সরকারের টঙ্গী ময়দান বুঝে নিলেও 1 মাস পরেই স্থানীয় সাবেক এমপি জাহিদ হাসান রাসেল প্রত্যক্ষ মদদে মাওলানা জুবায়ের পন্থীদের এককভাবে টঙ্গীর ময়দান বুঝিয়ে দেওয়া হয়। তবে পেশিবাদের আচরণ ও সকল জুলুম নির্যাতন বিচার বিভাগীয় তদন্তের দাবি করছেন মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা। ঠিক আছে, বেলাল মসজিদের ইমাম, ঠিক আছে, নামালপাড়া বেলাল মসজিদ। হ্যাঁ, তো এই কাজটা এটা উনি জানে যে তোমরা এখানে আসছো, জানে এটা উনি জানে। আব্বু আমাদেরকে আরো না করছে আসতে। হ্যাঁ, আব্বু আমাদের কাছে না করছে। আচ্ছা, তো আব্বু না করছে, তুমি আসলা কেন? আমরা বুঝলো আমাদের তোমাদের না জোর করছে, জোর করছে, জোর করছে। হ্যাঁ, কি বলছে? বলছে জোর করছে। আমাদের না দিলে আমাদের পরে সেরা একটা দেখা যাবে। এদিকে দাঁড়াও, এদিকে তোমরা এদিকে দাঁড়াও। আর বলতে যদি না দেয় তাহলে আমাদের 15 দিন খানা বন্ধ করে দেয় মাদ্রাসা থেকে। কি বলছে? আমরা যদি না দেয় তাহলে মাদ্রাসা থেকে আমাদের 15 দিন খানা বন্ধ করে দিবে। 15 দিনের খানা বন্ধ করে দিবে? জি, আল্লাহ মাফ করেন। যদি আমরা যদি না দেয়, কোথায় না দেয়, কোথায় না দেয়? তোমরা এই যে এত বড় বড় ঈদ দিয়ে আপলা ঈদ দিয়ে এরকম ভাবে আমাদের সাথী ভাইদের, তোমাদের এই বাবা, তোমাদের এই ভাই, তোমরা যে আঘাত করলা, এটা কি ঠিক করছো বলো? হ্যাঁ, এটা কি করোনা দিতে আছে? এটা করে না, জিগ মারতে হবে, ভয় আসে না।